আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি 1 কেজি গরুর গোশত নিয়েছি। এটা আজকে রান্না করে দেখাবো। সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আদা বাটা নিয়েছি লবণ, জিরার গুঁড়া, হলুদের মরিচ গুঁড়া একসাথে, নিয়েছি কাঁচা লঙ্কা 4-5টা, আর নিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, গরম মশলা ইত্যাদি। তো এগুলো নিয়ে আজকে আমি রান্না শুরু করছি। তো প্রথমে কড়াইটা গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিব। পরিমাণ মতো সবাই নিয়ে নেবেন। এরপর এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। তেজপাতা, গরম মশলা, এলাচ, দারুচিনি, এগুলো ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে দিচ্ছি আমি। আপনাদের যা লাগবে তাই কেটে নেবেন। এবার এগুলোকে খুব সুন্দর করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব লবণ, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজটাকে ভালো করে লবণের সাথে মিশিয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ আদা বাটা। আপনাদের মাংস অনুযায়ী যা লাগবে তাই দিবেন। এগুলোকে এখন মিশিয়ে নেব। ভালো করে আদাগুলোকে ভাজা ভাজা করে এরপর কিছুক্ষণ রেখে আবারও কষিয়ে নেব। পেঁয়াজ আদা বাটা কষানো হয়ে গেলে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিব, যাতে ঝালটা মাংসের ভিতরে ঢুকতে পারে। তো আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এগুলোকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো কষানোর জন্য পানি দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব। বলক প্রায় চলে আসলে এর মধ্যে দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো। এখানে আমি 2.5 চা চামচ ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। তো এখানে 2.5 চামচ দিলাম, প্রয়োজন পড়লে পরে আবার দিয়ে নেব। এবার এগুলোকে ভালোভাবে মশলাগুলোকে কষাবো। তেল উপরে না আসা পর্যন্ত এগুলোকে ভালোভাবে কষাতে হবে। তো আমি কষিয়ে নিচ্ছি। তো এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসগুলো অ্যাড করে নেব। তো আস্তে আস্তে পানি ঝরিয়ে আমি মাংসগুলো দিয়ে নেব। অবশ্যই দেওয়ার সাথে সাবধানতা অবলম্বন করবেন, না হলে শরীরে ছিটকে আসতে পারে। তো মাংসগুলো ভালোভাবে দিয়ে এগুলোর সাথে কষিয়ে নেব এবং যতক্ষণ কষাবো এর মধ্যে পানি চলে আসবে। এই মাংসের পানিতে আমাদের মাংসটা কষানো হয়ে যাবে। এভাবে কষাতে হবে। তো কষানোর জন্য আমি এখানে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, যাতে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসতে পারে। এতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
এর মাঝে 4-5 মিনিট পর পর মাংসগুলোকে নাড়া দিয়ে নেব, না হলে নিচে লেগে যেতে পারে। তো আবারও মাংসটা আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব। এর মধ্যে আমার আরও একটু ঝালের প্রয়োজন ছিল, তাই 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা ফ্লেভারের জন্য। এবার এখানে আপনারা ঝোল যতটুকু রাখবেন ওই পরিমাণে পানি দিয়ে নেবেন। তো আমার যতটুকু প্রয়োজন ওই পরিমাণ পানি দিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার আর একটু পানির প্রয়োজন ছিল, তাই আমি দিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার গরু মাংসের রান্না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।